আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একটা ফুট ওভার ব্রিজের উপর উঠছি। তবে ফুট ওভার ব্রিজে মানুষ কতজন চলে সেটা দেখানো আমার উদ্দেশ্য না। আজকে এটা কনফিডেন্সিয়াল, গোপনীয় একটা তথ্য আপনাদেরকে বলতে চাই, শেয়ার করতে চাই। এই ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে, বাট এই ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন মানে স্থায়ীভাবে বলতে পারেন যে এটা বন্ধ, অর্থাৎ এটা দিয়ে মানুষজন একদম চলাফেরা করে না। এটা তো মানে আমরা সবাই জানি। আমরা এই যে দেখতে পাচ্ছেন লোকজন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এই বিপরীত পাশে এটা হচ্ছে চট্টগ্রাম আপনার রেলওয়ে স্টেশন, যেটা নতুন স্টেশন। আর বাম পাশে যেটা, এটা হলো আপনার রিয়াজউদ্দিন বাজার। এই যে পরিস্থান দেখতে পাচ্ছেন না, কিছুদিন আগে আপনার পাকিস্তানি আপনার বলে বাংলাদেশি পণ্য বিক্রি করার অপরাধে সম্ভবত 3 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সো রিয়াজউদ্দিন বাজারের কথা বলি, মূল কথায় আসি, সময় বেশি নিব না। চট্টগ্রাম শহরের মানে আমি যদি একেবারে সরাসরি বলি, পুরো চট্টগ্রাম বিভাগের হুন্ডি ব্যবসার কর্পোরেট বা হেড অফিস বলতে পারেন এই রিয়াজউদ্দিন বাজার। মানে আনঅফিসিয়াল চ্যানেলে যত অর্থ লেনদেন হয় চট্টগ্রাম বিভাগের মধ্যে, আমি শহরের কথা বলছি না, পুরো চট্টগ্রাম বিভাগে আনঅফিসিয়াল চ্যানেলে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাহিরে যে টাকাটা লেনদেন হয় বিদেশ থেকে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়, আবার বিদেশ থেকে যে টাকা বাংলাদেশে আপনার ব্যাংকিং চ্যানেলের বাহিরে আসে, এসব কার্যক্রমের হেড অফিস হলো এই রিয়াজউদ্দিন বাজার। এটার ভেতরে দেখতে পাচ্ছেন না সামনে, এটার ভেতরে অসংখ্য গলি উপগলি। হয়তো আপনি দেখবেন যদি কখনো এখানে যান, মানে এখানে 3টা অপরাধের হেড অফিস বা কর্পোরেট অফিস বলতে পারেন। তা আমি 3টার কথা বলছি আপনাদেরকে। নাম্বার 1 যেটার কথা বলছিলাম, যে ব্যাংকিং চ্যানেলের বাহিরে হুন্ডি, যেটাকে হুন্ডি বলা হয়, হুন্ডিতে টাকা লেনদেন অর্থাৎ বিদেশে টাকা পাচার কিংবা বিদেশ থেকে টাকা আপনার ব্যাংকিং চ্যানেলের বাইরে যে টাকাটা পাঠানো হয় সেটাকে বলা হয় হুন্ডি। এই হুন্ডির কার্যক্রমের কর্পোরেট অফিস বা হেড অফিস হলো চট্টগ্রাম বিভাগের রিয়াজউদ্দিন বাজার, নাম্বার 1। নাম্বার 2 হলো চট্টগ্রাম বিভাগের মধ্যে যত আপনার স্মাগলিং হয়, মানে আপনার স্বর্ণ চোরাচালান যেগুলো হয়, স্বর্ণ চোরাচালান, তারপরে হচ্ছে যে আপনার নিষিদ্ধ ঘোষিত যত পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আপনার আসে, এটার অধিকাংশেরই আপনার অপারেশনাল হেড অফিস তাও কিন্তু আপনার এই রিয়াজউদ্দিন বাজার। মানে স্মাগলিংয়ের আপনার কর্পোরেট অফিস চট্টগ্রাম বিভাগের বা হেড অফিস হচ্ছে এই রিয়াজউদ্দিন বাজার। আর নাম্বার 3 হলো আপনার এই এলাকাটা, যেটা আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে পুরো চট্টগ্রাম শহর জুড়ে যত আপনার ছিনতাই হয়, রাহাজানি হয়, ডাকাতি হয় এবং মোবাইল ফোন, পুরো চট্টগ্রাম শহর জুড়ে যত মোবাইল ফোন আপনার পকেট মার হয়। আপনি বাসে উঠছেন, আপনার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে গেল, ভিড়ের মধ্যে চাপাচাপিতে আপনার মোবাইল ফোন নিয়ে গেল। আপনি বৃহস্পতিবারে হয়তো অফিস ছুটি শেষে আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার মোবাইল ফোন এই যে নিয়ে যায়, এই নিয়ে যাওয়ার পরে বেশিরভাগ চোরাই মোবাইল ফোন কিন্তু আপনার এই রিয়াজউদ্দিন বাজার এসে বিক্রি করা হয়, অথবা এখান থেকেই পুরো এই সমস্ত সিন্ডিকেটগুলোকে আপনার পরিচালনা করা হয়। এর আগেও রিয়াজউদ্দিন বাজারের এই এলাকার অনেক আপনার বদনাম ছিল। গ্রাম থেকে মানুষ যখন আসতো তখন মানুষজনকে আপনার খুব কম দামি ঘড়ি দেখিয়ে এটাকে বেশি দাম বলে নিজেরা অভিনয় করে লোকজনকে ঠকানো হতো। তো এগুলা নিরাপত্তা বাহিনী খুব ভালোভাবেই জানে, কিন্তু হয়তো এই সিন্ডিকেটগুলো অনেক শক্তিশালী, যার কারণে এটা পুরোপুরি হয়তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো এটা হচ্ছে সেই রিয়াজউদ্দিন বাজার। অতএব আপনি যদি মানে ব্যবসায়িক কাজে আসেন বা যেই কোনো কাজে, একান্তই আপনার প্রয়োজন না হলে, মানে জরুরি প্রয়োজন ছাড়া আপনি এই এলাকাটা সম্ভব হলে পরিহার করবেন। কারণ এখানে এর বাহিরেও আপনার ছিচকে চুরি, ছিনতাই, হাইজ্যাক
আপনার মানে এখানে অসংখ্য ভ্রাম্যমান মানুষ, আপনার ভবঘুরে মানুষ আপনি দেখতে পাবেন, যারা হয়তো কোনো কাজ করছে না, বসে আছে। তো তারা কিন্তু হয়তো রাতের বেলা এই জাতীয় অপরাধগুলোতে আপনার লিপ্ত থাকে এবং দিনের বেলা এখানে এসে সময় কাটায়। এটার পাশে আপনার রেল স্টেশন। সো আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে একেবারে আপনার ঝরঝরে আপনার মানে রিয়েলিস্টিক কথা, মানে সত্য কথা। সো অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, যেমন রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ী যদি আপনার কেউ আমার ভিডিও দেখেন তাহলে হয়তো ওনার পছন্দ হবে না। সো এটা পছন্দ নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা, এটা সবাই জানে। আর আপনাকে যেটা বলছিলাম, আপনি যদি চট্টগ্রাম শহরের বাইরে থেকে কখনো ট্রাভেল করতে আসেন তাহলে আপনি এই মানে বিআরটিসি বাস স্টেশন থেকে নিউ মার্কেটের আগ পর্যন্ত যতটুকু সম্ভব মানে অন্তত পারিবারিক ভ্রমণে কয়েকটা হোটেল ব্যতীত, যেমন আপনার হোটেল সৈকত, আপনার এখানে এশিয়ান এসআর হোটেল, এরকম হাতে গোনা কয়েকটা হোটেল ব্যতীত বাকি হোটেলগুলো আপনি অবশ্যই পরিবার নিয়ে কখনোই থাকতে যাবেন না, কারণ যে কোনো সময় এই হোটেলগুলোতে আপনার রেইড করতে পারে, আপনাকে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। এবং ইভেন 2024 সালে চট্টগ্রামের আপনার নিরাপত্তা বাহিনী মানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসকের কাছে যে 20-25টি আপনার হোটেলকে বন্ধ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, তার মধ্যে বেশিরভাগ হোটেলই কিন্তু আপনার এই রিয়াজউদ্দিন বাজার এলাকার হোটেল। সো এখানে পুলিশি ঝামেলায় যেমন পড়তে পারেন আপনি এই হোটেলগুলোতে, পাশাপাশি আপনার সম্পদ বা আপনার মূল্যবান দ্রব্য সামগ্রী এখানে কতটুকু নিরাপদ এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তো আপনার নিরাপত্তা সব সময় মানে প্রত্যাশা করি আপনার ভ্রমণ যেন আপনার নিরাপদ হয়। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।